ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। লাইভে আপনাদেরকে স্বাগত। জামাত বলছে আপনাদেরকে ভোট দিলে আল্লাহ সন্তুষ্ট হবে। সদর আসনের জামাত বলছে প্রার্থী আলহাজ আব্দুল দাঁড়িপাল্লায় ভোট দিলে এই যে 18 কোটি মানুষের নামাজ পড়বে আপনারা দেখছেন আজকে এই লাফসা ইউনিয়ন বিএনপির আয়োজনে লাফসা ইউনিয়ন পরিষদ মানে কিন্তু হাজার হাজার বিএনপি নেতা কর্মী এবং মহিলা কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। আজকে দিনভর এই ইউনিয়নে আব্দুর রউফ সর্দার তিনি গণসংযোগ করেছেন এবং বিকেলে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই লাফসা ইউনিয়ন পরিষদের চত্বরেই বিএনপির ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে দলীয় জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা তারা বক্তব্য রাখছেন। ওদেরকে আমরা বয়কট করেছি। ওরা হচ্ছে অসভ্য একটি এনজিওর দল, এটা রাজনৈতিক দল নয়। ওরা লোকদের কাছ থেকে টাকা খায়, ওরা গ্রামের মহিলাদের কাছ থেকে ওই ধর্মের কথা বলে টাকা খায়। সেখানে কোনো মহিলা বোরকা পরে যায় আর ঘরের মধ্যে একটা লোকের ঘরের মধ্যে বসে 10 জন 15 জন নিয়ে বয়ান করে, ইসলামের বয়ান দেয়, খেদমত করে। মাস গেলে কি করে, তাদের কাছ থেকে 50 কোটি টাকা নেয়। ওই টাকা নিয়ে তারা ধর্ম শিক্ষা দেয়, বলে আমরা ধর্ম শিক্ষা দিচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন, আল্লাহর পথে ব্যয় করেন। এই টাকার এখন যে ক্যান্ডিডেট আছে, তিনি নির্বাচন কমিশনে একটা ফর্ম আছে, সেখানে তিনি বলেছেন, বলা আছে আপনার আয়ের উৎস কি। তিনি সেখানে বলেছেন আমার আয়ের উৎস হচ্ছে আমার দলের কাছ থেকে আমি প্রত্যেক মাসে 60,000 টাকা করে পাই, সেই টাকাই আমার আয়ের উৎস। উনি ওনার দলের কাছ থেকে পান। দল কোথা থেকে পায়? আপনাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে। ওই যে গ্রামে গ্রামে এই সমস্ত ইসলামের কথা বলে যে হাদিয়া আদায় করেন, সেই হাদিয়ায় দল পরিচালিত হয়। এই কারণে বলছি ওটা কোন রাজনৈতিক দল নয়। ন্যাশনালিস্ট পার্টি হচ্ছে বিএনপি, বিএনপি হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি। পরপর কয়েকবার এদেশের রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, আজকের এখনকার নেতা তারেক রহমান। আপনারা আব্দুর রউফ একইভাবে জনগণের কাজ করেছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছে, এলাকার উন্নয়ন করেছে। তাই আব্দুর রউফ 7 বার নির্বাচিত হয়েছে, জনগণ তাকে ঝেঁটিয়ে বিদায় করে নাই। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ভোট কেন্দ্র পাহারা দেবেন। ভোট কেন্দ্র নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আপনাদের পাহারার মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। খানের শীতে বিপুল জোয়ারে সাতক্ষীরার ক্যান্ডিডেট ইনশাআল্লাহ জয়লাভ করবে। আমার কথা বলতে বুক কাঁপছে, কারণ জান্নাতের টিকিট দিচ্ছে, বুঝুন ভালো করে, যে একটি ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট দিচ্ছে। আমি যদি পিছনের দিকে যাই, 2008 সালের 111 সরকার, অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তারা সেই সময় দুর্নীতির বিরুদ্ধে একটি রিপোর্ট দিয়েছিল। সেখানে বিএনপি সহ 4 দলীয় জোটের যারা ছিল তাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছিল। 70% দুর্নীতি করেছিল জামাত। মঈনুদ্দিনের ফখরুদ্দিনের রিপোর্ট যদি তাই হয়, যদি সেই সময় জোটে থাকার কারণে বিএনপি যদি দুর্নীতি করে থাকে, ভালো কথা, তো আপনারা তো জান্নাতের টিকিট বিক্রেতা, এই দুর্নীতি ধারে পাশে যাও, আপনাদের ঠিক না। আমার প্রশ্ন হলো, কেন আপনারা সরকার থেকে পদত্যাগ করেননি? তো আপনারা সরকারে ছিলেন, এতদিন পরে আজকে আপনারা এই কথা বলছেন। যে আপনারা মনে করে দেখুন, যে স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি বর্তমান সময়ে জামাত ইসলামী রাজ্য ক্ষমতায় না থাকা সত্ত্বেও তারা সর্বোচ্চ ক্ষমতা ভোগ করছে। প্রিয় ভাই বন্ধুরা,
এই ক্ষমতার দাপটে তারা বলছে তারা নাকি 200-র অধিক সিট পাবে। জামাতের আমির তিনি বলছেন ভোট দেওক বা না দেওক ক্ষমতা আমরা যেতে চাই, বলছে না? আবার দেখবেন যে এখান থেকে 2-3 দিন আগে বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার ঘোষণাকে তারা বিকৃত করে তারা অলি আহমেদকে তারা স্বাধীনতার ঘোষক বানাতে চেয়েছে। এই অলি আহমেদ কেন বিএনপি থেকে পদত্যাগ করেছিল? কারণ হচ্ছে গিয়ে বেগম খালেদা জিয়া তিনি জামাতকে বিএনপির সাথে নেওয়ার কারণে অলি আহমেদ বলেছিল যে যারা 1971 সালে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছিল, 30 লক্ষ আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল, যারা কিনা বাংলাদেশ স্বাধীন চায়নি, তাদের সাথে আপনি যদি জোট করেন তাহলে আমি আপনার সাথে বিএনপি করব না। সেদিনকে জামাতকে এই দলে নেওয়ার কারণে, জোট করার কারণে অলি আহমেদ বিএনপি থেকে পদত্যাগ করেছিল। ওই অলি আহমেদকে যদি মুক্তিযুদ্ধ ঘোষণা করতে পারে, পরবর্তী যে কোনো এক সময় হয়তো তারা বলবে যে জাতির পিতা মুজিবুর না অন্য কেউ, অপেক্ষা করতে হবে। এটা বলেছে কিনা শফিকুর রহমান। এরা জান্নাতের টিকিট বিক্রি করছে। গতকালকে আগরদাড়িতে এই জান্নাতের টিকিট ফিরত দিয়ে এক জামাতের রোকন শিবপুরের সে বিএনপিতে যোগদান করেছে। সাতক্ষীরা ইনশাল্লাহ আমরা ধানের শীষ বিজয় লাভ করব। কিন্তু যারা আজকে নারী মহিলার লোক যারা এসে ভোট চাচ্ছে আপনাদের কাছে, ওনারা কিন্তু 14 সালের পরে ওনাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি নাকি? 14 সালের পরে ওনারা খোঁজ পাওয়া যায়, ওনাদের খোঁজ পাওয়া গেছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এসে বোঝা যাচ্ছে ওনারা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। কিন্তু ওনারা বুঝতে পারেনি যে তারেক রহমান সাহেব এত তাড়াতাড়ি দেশে ফিরবে। তারেক রহমান সাহেব যখন দেশে ফিরেছেন তখন আস্তে আস্তে মানুষ বুঝে গেছে যে জমাদাররা যে আস্তে আস্তে ধানের শীষের অনুকূলে চলে যাচ্ছে। ধানের শীষের বাইরে ভোট দিলে কিন্তু এই দেশ উন্নয়ন হবে না, সাতক্ষীরা জেলাও উন্নয়ন হবে না। আজকে আপনাদের এখানে অনেক দেখা গেছে যে লাভসা ইউনিয়নের জলবদ্ধতা অনেক বেশি। জলবদ্ধতার কারণে মানুষের বিশাল বর্ষার সময় কষ্ট, পানি সরে না, কোনো কিছু সরে না। কার্ড এনে দেবো, রেশন কার্ড এনে দেবো, ফ্যামিলি কার্ড এনে দেবো, কৃষি কার্ড আনবে, এই কৃষি কার্ড আনবে। এখন আমাদের এই তারেক রহমানের আমরা যদি সাতক্ষীরা সদর 2 আসন যদি ওনার হাতে তুলে দিতে পারি, আমরা কিন্তু যারা আমরা সামনে চেয়ারে বসে আছেন আমরা দিদম তারেক রহমান হিসাবে যিনাই বলবো ইনশাল্লাহ সেইটা আমাদের কথা শুনবে। কারণ এখানে জমাতের ঘাটিকে যখন আমরা নষ্ট করতে পারবো তখন কিন্তু আমরা বাংলাদেশেতেই সাতক্ষীরা জেলা উন্নয়ন হবে সবচেয়ে বেশি। আমাদের আর একটা নিয়ত আছে, আমরা একটা ভার্সিটি করবো। কারণ ভার্সিটি আমাদের ছেলেরা, ছোট ছোট ভাইরা যারা গরিব মানুষ লেখাপড়া শিখতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সিটি যেতে হয়, ঢাকা যেতে হয়, রাজশাহী যেতে হয়, চিটাগাং যেতে হয়। যখন আমরা আমাদের সাতক্ষীরা ভার্সিটি করবো তখন গরিব ছেলেপিলেদের লেখাপড়া শেখার সহজ হবে, তাদের কষ্ট কম হবে, তারা বাড়ি বসে ভার্সিটি লেখাপড়া শিখতে পারবে। আমাদের অনেক পরিকল্পনা আছে। আজকে সাতক্ষীরা টেক্সটাইল মিল আছে, এই টেক্সটাইল মিল কিন্তু বানাইছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। কিন্তু এই টেক্সটাইল মিল আল্লাহ রহমতে ইনশাল্লাহ আবার আমাদের সরকার ক্ষমতা হলে এই টেক্সটাইল মিল কিন্তু আবার চালু হবে। বেকার উত্তরটা কিন্তু দূর হবে। ভেস্তে মালিক আল্লাহ, দুর্যোগের মালিক আল্লাহ। আমরা যদি আমাদের আমল যদি না হয় কিন্তু কেউ ভেস্তে জাতি পারবে না, কোনো যাবার কোনো সুযোগ নেই। ইয়ানেতের টাকায় ভেস্তে যাওয়া যাবে না। আপনার আমল যদি না ঠিক থাকে কোনো সুযোগ নেই।
আজকে আপনারা জনা ডাক্তার শফিকুর রহমান উনি মহিলাদের সাথে মহিলাকে সম্বন্ধে বিশাল খারাপ মন্তব্য করেছেন। ওনারা মহিলা রোপণ পাঠাচ্ছে, ওখানে দোষ হচ্ছে না আমার মহিলারা খারাপ। তাহলে ওরা যত কথা বলে শতকরা 99টা মিথ্যে কথা বলে। এখন শতকরা 99টা মেতে করে বলে কেন, যখন দেখা যায় আমাদের বেপক্ষে চলে যাচ্ছে তখন আর একটা কথা বলি বসে থাকে। একটা মিথ্যে কথা সত্যি মানে গেলে 100 মিথ্যে কথা বলা লাগে। সাতক্ষীরা আল্লাহর মর্জি ধানের শীতের একটা জোয়ার উঠে গেছে। বিএনপি ঘাঁটি সাতক্ষীরা ধানের শীষের ঘাঁটি, এটা প্রমাণ করে দেবেন 12 ফেব্রুয়ারি। এতক্ষণ প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছিলেন সাতক্ষীরা সদর 2 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রউফ সর্দার। তিনি বলেছেন এই লাফসা ইউনিয়নের যে জলবদ্ধতার সমস্যা রয়েছে তিনি নির্বাচিত হলে এই সমস্যার সমাধান করবেন এবং এখানে সাতক্ষীরার উন্নয়নে এবং সাতক্ষীরার যে তরুণ সমাজ রয়েছে তাদের শিক্ষার জন্য একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করতে চান। এছাড়া তিনি বলেছেন যে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক হয় তাহলে এই দেশের উন্নয়ন হবে। দর্শক, আপনাদেরকে আরো জানিয়ে রাখি সাতক্ষীরা এই সদর আসনে মূল লড়াই হবে জামাতের প্রার্থী আলহাজ মুহাদ্দিস আব্দুল খালেক, যিনি বাংলাদেশ কেন্দ্রীয় জামাতের সাংগঠনিক সম্পাদক এবং খুলনা অঞ্চলের পরিচালক। একই সাথে এখানে ধানের শীষের যে মনোনীত প্রার্থী সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ সর্দার। এর বাইরে কিন্তু আরো 3 জন প্রার্থী নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন। সাবেক সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং জাসদের প্রার্থী, মোট 5 জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। আগামী 12 তারিখ বিজয়ের হাসি কে হাসবে সেটি এখন দেখার বিষয়। মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন, সাতক্ষীরা।